Dear learners, I would like to teach you some extraordinary do verb. This is the I think you don't know properly, and it is extraordinary verb. And if you read this properly, then you will be able to say and you will be able to apply properly. This is the ins and outs of our vocabulary, such as demoralize. এখানে I have given you present accent means উচ্চারণ, তারপর মিনিং, past form and past participle form, তিনটা ফর্ম এখানে দেওয়া আছে, একটা অ্যাকশন দেওয়া আছে আর একটা মিনিং দেওয়া আছে। তারপর হচ্ছে ওয়ার্ডগুলি দেওয়া হয়েছে অলমোস্ট 40 vocabulary I have given you with past and past participle, but you have to uh, uh, subscribe my channel, then you will get new lesson and you will get a new class and video. And আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমার অ্যাডভাইস অনুসারে আপনাদেরকে পড়তে হবে। If you read according to my advice, then you will be able to memorize this in your brain. ব্রেইনে মেমোরাইজ না করতে পারলে কোনো কিছুই লাভ হবে না। আর একটা জিনিস যখন আপনি এগেন পড়বেন, দেখবেন যে জিনিসটা আপনার কাছে সহজেই আসবে। আমি একটা জিনিসের কথা বলি, যারা আপনারা নামাজ পড়েন, কেন মানে দ্রুত নামাজ পড়তে পারেন, হয়তো চিন্তা অন্যদিকে চলে যায়, তারপর কিন্তু ওই সূরা টুরা যা আছে ঠিকই চলতেছে, কেন এটা পড়তে পড়তে ব্রেইনে সেফ হয়ে গেছে, এটা আর চিন্তা করা লাগে না। বা কারোর সাথে যদি আমরা হঠাৎ কোনো কথা বলি, সেটাও চিন্তা করতে হয় না, কারণ এগুলি আমাদের ব্রেইনে সেফ আছে। এই জন্য তো ইংলিশটা আমাদের একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে আপনার যদি বলতে হয়, তাহলে এটা ব্রেইনে সেভ করতে হবে। আর আপনি নিয়ে একটা মানুষ কথা বলে কী দিয়ে? ব্রেন দিয়ে কথা বলে। আর যদি ব্রেইনে না থাকে, তাহলে সেইটা কথা বলা সম্ভব না। তাই ব্রেইনে এটাকে সেভ করতে হবে। আর ব্রেইনে সেভ করতে হলে একটা জিনিস বারবার পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে। যেমন ক্রিকেটাররা শুধু ব্যাট এবং বল দিয়ে বারবার প্র্যাকটিস করে। যে সেঞ্চুরি করে তাকেও প্র্যাকটিস করতে হয়, যে 10-20 রান করে তাকেও প্র্যাকটিস করতে হয়। কিন্তু প্রত্যেকটা খেলার আগে প্র্যাকটিস করতে হয়। কেন করতে হয়? একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করতে হয়। এখন যদি আপনি মনে করেন যে একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করতে খারাপ লাগে, বারবার খারাপ লাগে, তাহলে এই যে ক্রিকেটার বা ফুটবলার যারা আছে, তারা কিভাবে মানে প্র্যাকটিস করে? তাদের রাতে একটা খেলায় একবার খেলে, এই জন্যে তো ওরা সাকসেস। আর আপনারা যারা পড়তে চান না, একটা জিনিস বারবার পড়তে চান না, এই জন্য আপনারা আনসাকসেস। আমি বলবো যে অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, দেন ইউ উইল বি এবল টু লার্ন প্রপারলি। তবে আমি তিনটা জিনিস কিভাবে আপনারা পড়বেন, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আপনারা প্রথম প্রেজেন্ট ফর্মের মিনিংটা পড়বেন। যেমন ডেমোরালাইজ হচ্ছে মনোবল ভেঙে যাওয়া, ডেমোরালাইজ মনোবল ভেঙে যাওয়া, ডেমোরালাইজ মনোবল ভেঙে যাওয়া, ডেমোরালাইজ মনোবল ভেঙে যাওয়া, ডেমোরালাইজ। এইভাবে যদি আপনি 10 বার পড়েন, আপনার মুখে এই যে ডেমোরালাইজ, আপনাকে বলতেই দেখবেন যে আপনার কষ্ট হবে। ডেমোরালাইজ, এরপরে ডেমোরালাইজড, এটা বলতেই যখন আপনার মুখে আটকে যাবে, তাহলে আপনি এটা ইংলিশ বলবেন কীভাবে? যে আমার মনোবল ভেঙে গেছে, আই মাই আই হ্যাভ ডেমোরালাইজড, আমার মনোবল ভেঙে গেছে। এখন এটা যখন আপনি ডেমোরালাইজড আপনি এখানে উচ্চারণ করতে পারবেন না, তখন আপনার তো বলার কোনো প্রশ্নই আসে না। তো যা হোক, এগুলি খুব এক্সট্রাঅর্ডিনারি, এগুলি আপনারা সব জায়গায় পাবেন না। এগুলি আমার নিউ কালেকশান। তো আপনারা কিভাবে পড়বেন এটা আমি দেখাই দিলাম। ডেমোরালাইজ হচ্ছে মনোবল ভেঙে যাওয়া, ডেমোরালাইজ। তারপরে হচ্ছে ব্ল্যান্ডিস মানে মিষ্টি কথায় বুলানো। বলে না যে অনেকে মিষ্টি কথা বুলাইতে চায়, মিষ্টি কথায় বুলানো বা মজার কথায় বুলানো। ব্ল্যান্ডিস্ট।
তারপর হচ্ছে ব্লাফ। ব্লাফ মানে দাপ্পা মারা বা চাপা মারা, কয় না হয় বেটা তুই একটা ব্লাফার। হ্যাঁ, ব্লাফ থেকে ইয়ার যোগ করলে ব্লাফার হয়ে যাবে, নাউন হয়ে যাবে এটা। এই জন্য কয় যে ব্লাফ মারিস না। হ্যাঁ, ব্লাফ মানে কি দাপ চাপা মারা বা দাপ্পা মারা বা দাপ্পাবাজি করা, এই ধরনের ব্লাফ বলা হয়। এলিউর। এলিউর মানে টুপ মারা। এলিউর টুপ মারা, এলিউর 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 টুপ মারা, এলিউর এলিউর। এই ওয়ার্ডটা আমি ব্র্যাকেটে রাখছি এই জন্য, কারণ বাওয়ালের পরেই যখন আর থাকে তাহলে সেটা কিন্তু কি আমেরিকান এবং ব্রিটিশরা উচ্চারণ করতে পারে না। তাই এটা আমরা যদি এলিউ এলিউ উচ্চারণ করি তাহলে কিন্তু এটা ওরা যখন বলবে তখন আমরা বুঝতে পারবো। হ্যাঁ, বা আমরা যখন বলবো তখন ওরা বুঝতে পারবো এলিউ। হ্যাঁ, আর এলিউর যখন আপনি শিখবেন তখন কিন্তু ওই এলিউর ওরা না বললে আপনি বুঝতে পারবেন না। এই জন্য এটা এলিউ। হ্যাঁ, আর এটা আইএলটিএসে খুব একটা এই ওয়ার্ডগুলি কাজে দিবে। এলিউর তো টুপ ফেলা, এলিউ এলিউড এলিউড, এলিউর তো টুপ ফেলা, এলিউ এলিউড এলিউড, এলিউর তো টুপ ফেলা, এলিউ এলিউড এলিউড। আর আপনারা যখন পড়বেন একটু লাউডলি পড়বেন, ইভেন এটাকে লাউডলি অ্যান্ড ফ্লুয়েন্টলি পড়বেন, তখন দেখবেন যে মুখটা এক্সারসাইজ হবে। মাউথটা যখন এক্সারসাইজ হবে তখন ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন। তারপর হচ্ছে ব্লেস। ব্লেস হচ্ছে ডেকুর দেওয়া বা ডেকুর মারা। অনেকে ডেকুর দেয় না, যে ব্লেস মারে। হ্যাঁ, ব্লেস হচ্ছে ডেকুর দেওয়া। ব্লেস ব্লেসড ব্লেসড। তারপরে হচ্ছে বিফুল। বিফুল ইয়াটা হবে কি বিফুল, নোংরা করা বা আবর্জনা করা। বিফুল বিফুল্ড বিফুল্ড। বেকন। বেকন অর্থ ইশারা করা। হ্যাঁ, এটা তো আপনারা জানার কথা, বেকন মানে ইশারা করা বা হিংস ইশারা করা। হ্যাঁ, বেকন ইশারা করা, বেকন বেকন বেকন। তারপর হচ্ছে ব্যাক বাইট, পিছে নিন্দা করা। হ্যাঁ, বাইট অর্থ তো কামড়ানো, আর ব্যাক মানে পিছন। ওই যে অনেকে কয় না যে পিছে তুই আমার পিছে গিয়ে কামড়া, যেটা মন্দির এটা কর। হ্যাঁ, এটার অর্থ হলো যে পিছনে নিন্দা করা। হ্যাঁ, যে তুই আমার পিছনে গিয়ে যেটা মন্দিরে এটা কর। এই জন্য এটাকে বলা হয় ব্যাক বাইট, মানে পিছনে কামড়ানো আর কি, পিছনে নিন্দা করা। তো এটাকে পড়বেন ব্যাক বাই। এটা কিন্তু ইয়াটা একই থাকবে। হ্যাঁ, মানে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল একই থাকবে। হ্যাঁ, ব্যাক বাইট ব্যাক বাইট ব্যাক বাইট, এমনও বাইট 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 একই থাকে। তারপর হচ্ছে অ্যানফোর্স। অ্যানফোর্স। হ্যাঁ, অ্যানফোর্স হচ্ছে কার্যকারী করা। হ্যাঁ, অ্যানফোর্স কার্যকারী করা, অ্যানফোর্স অ্যানফোর্সড অ্যানফোর্সড। অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ হ্যাঁ হচ্ছে ভুলের জন্য ক্ষমা চাওয়া। অ্যাপোলোজাইজড অ্যাপোলোজাইজড। অ্যাবসর্ব। অ্যাবসর্ব। অ্যাবসর্ব এটা মানে আটটা অনুচ্চারিত থাকতেছে, এই জন্য এটাকে অ্যাবসর্ব বলা হয়। আর আপনারা যদি আমাদের দেশীয় ইয়ে বলেন অ্যাবসর্ব। হ্যাঁ, আর এইটাকে অ্যাবসর্ব বললে এটা আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে চষে নেওয়া। অ্যাবসোর্ব মানে চষে নেওয়া। অ্যাবসোর্ড অ্যাবসোর্ড। তারপর অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড আত্মগোপন করা। অ্যাবসকন্ড অ্যাবসকন্ডেড অ্যাবসকন্ডেড। হাইড লুকানো। হাইডেড হাইডেড। ফ্লি পালানো। ফ্লিট ফ্লিট। তারপরে হচ্ছে এবিডিকেট দাবি ত্যাগ করা। এবিডিকেট দাবি ত্যাগ করা। এবিডিকেটেড। ক্রস পার হওয়া, মানে যে রাস্তার মধ্যে দেখেন না যে হোয়াইট কালারের একটা ক্রস চিহ্নের মতো দেওয়া থাকে। হ্যাঁ, এই ক্রস চিহ্ন দিয়ে পার হওয়ার জন্য দেওয়া থাকে ক্রস। তো পার হওয়া, ক্রসড। চিপেন দাম কমানো। চিপ অর্থ সস্তা, আর ইয়েন যখন যোগ করবেন এটা ভাব হয়ে যাবে। চিপেনও মানে দাম কমানো। চিপেন্ড। চোখ হচ্ছে শ্বাসরুদ্ধ করিয়া মারা। চোখ হচ্ছে শ্বাসরুদ্ধ করিয়া মারা। চোখ। তারপর হচ্ছে সারকাইমস হচ্ছে খতনা করা, ওই যে মুসলমানি যেটা বলে আর কি, এটা হচ্ছে সারকাইমস।
তারপরে হচ্ছে 20 নাম্বার, কডল, অতিরিক্ত আদর করা বা প্রশ্রয় দেওয়া। কডল আমরা বলি না যে হ্যাঁ অনেক কডল দিয়ে ফেলছো তাকে, কডল হচ্ছে অতিরিক্ত আদর করা। কডল কডল কডল। ফেব্রিকেট মানে বানিয়ে বানিয়ে কথা বলা বা মিথ্যা কথা বলা। হ্যাঁ, ফেব্রিকেটেড মিথ্যা কথা বলা। কনফাইড যদি ইয়ার পরে শেষে কনসোনেন্ট থাকে, কনসোনেন্টের পরে যদি থাকে সেটা, হ্যাঁ, মানে এর আগে একটা, মানে যদি মাঝখানে বাওয়াল থাকে, যেমন FIDE ফাইট, আর FADE ফেড ফেড হইতো। হ্যাঁ, এরকম দুইটা কনসোনেন্টের মধ্যে যদি বাওয়াল থাকে আর পরে যদি থাকে তাহলে এটা রস্বই উচ্চারণ হয়। কনফাইড বিশ্বাস করে বলা, কনফাইড বিশ্বাস করে বলা, কনফাইডেড। তারপরে হচ্ছে কনজার, বেলকি দেখানো। কনজার মানে বেলকি দেখানো, এখানে কনজাও বলতে পারেন। কনজা বেলকি দেখানো, কনজা বেলকি দেখানো, কনজাট। তারপর হচ্ছে কনাইভ মানে দেখেও না দেখার বান করা। কনাইভ, এই কথাগুলি দেখেন, দেখেও না দেখার বান করা, এগুলির ইংলিশ কোথায় পাবেন? কনাইভড। হ্যাঁ, কপিউলেট মানে এই যে LATE, হ্যাঁ, লেট, হ্যাঁ, কপিউলেট, হ্যাঁ, হচ্ছে সংসার করা। কপিউলেটেড। কার্টেল অর্থাৎ কাটছাট করা। কার্টেলড। তারপর হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড, নিষ্ক্রিয় করা। অ্যাক্টিভেট হচ্ছে সক্রিয় করা, আর ডিঅ্যাক্টিভেট হচ্ছে নিষ্ক্রিয় করা। ডিঅ্যাক্টিভেটেড। ড্যাফন, এই যে এর যোগ হচ্ছে অ উচ্চারণ হচ্ছে ড্যাফন হচ্ছে কানে তালা লাগানো, কয় না যে তুমি শোনো না নাকি। হ্যাঁ, ড্যাফ হচ্ছে তো বধির, তারপরে যোগ করার থেকে, হ্যাঁ, ড্যাফন হয়েছে মানে কানে না শোনা আর কি। হ্যাঁ, ডাকতেছে কানে মানে সে শুনতেছে না, তখন কি কানে তালা লাগাইছো নাকি। হ্যাঁ, ড্যাফর তো বধির, ড্যাফ থেকে ড্যাফন। তারপরে হচ্ছে ডিফেম, বদনাম করা। ফেম হচ্ছে সুনাম, আর ডিফেম বদনাম করা। ডিফেম বদনাম করা। ডিফেমড। তারপরে হচ্ছে ডিফ্রেই হচ্ছে ব্যয় করা। ডিফ্রেই ব্যয় করা। ডিফাই হচ্ছে পরোয়া না করা, কাউকে পরোয়া না করা। হ্যাঁ, ডিফাই কাউকে পরোয়া না করা। ডিফাই কাউকে পরোয়া না করা। ডিফাইড। আর আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, মানে যদি কোনো ভার্ব হোক, নাউন হোক, বা যেইটা হোক না কেন, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্ব হোক, যেইটা হোক, সেটা যদি আমরা পাস্ট করি বা পাস্ট পার্টিসিপল করি, সেই ক্ষেত্রে শেষের ওয়াইটা উঠে যায়, এখানে আই হয়, তারপরে ইডি যোগ হয়। যেমন ট্রাইয়ের ক্ষেত্রে এরকম ট্রাইড। আপনারা দেখেন এরকম অনেকগুলি সেন্টেন্স, কিন্তু বাউল থাকলে কিন্তু হবে না। ওয়াইয়ের আগে বাউল থাকলে হবে না, ইডি যোগ হবে। বাউল থাকলে ইডি যোগ হবে। তাহলে হচ্ছে ডিফাইড। এভাবে 10 টাইমস করে পড়বেন। ডিপ্রাইভ অর্থ বঞ্চিত করা। ডিপ্রাইভ বঞ্চিত করা। ডিপ্রাইভ। ইজ মানে ইজি তো আমরা জানি, ইজি মানে সহজ, আর আর ইজি মানে সহজ, আর ইজ মানে সহজ করা। এটা বার হয়ে গেছে, সহজ করা, কাজ করা বোঝাচ্ছে। ইজড। তারপর হচ্ছে লং হচ্ছে কি লম্বা, হ্যাঁ, বা দৈর্ঘ্য বা লম্বা। এই লং যেহেতু লম্বা, সামনে দেওয়ার কারণে এটা বার হয়ে গেছে। দীর্ঘায়িত করা। হ্যাঁ, প্রলং দীর্ঘায়িত করা। প্রলং। এরপর হচ্ছে ইলোপ
প্রেমিকের সাথে পলায়ন করা, ইলুপ 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 ইলুপ, প্রেমিকের সাথে পলায়ন করা, ইলুপ ইলুপ ইলুপ। তারপরে হচ্ছে ক্যাস্টেট, ক্যাস্টেট, ক্যাস্ট্রেট হচ্ছে খাসি করা, ক্যাস্টেট, ক্যাস্ট্রেটেড, ক্যাস্ট্রেটেড, ক্যাস্ট্রেট খাসি করা, ক্যাস্ট্রেট, ক্যাস্ট্রেটেড, ক্যাস্ট্রেটেড। অ্যামভাম সুবাসিত করা, অ্যামভাম সুবাসিত করা মানে কোনো আতর টাতর বা কোনো স্যান্ড দিয়ে বা ফুলের গন্ধ দিয়ে সুবাসিত করা। অ্যামবাম, 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 অ্যামবাম সুবাসিত করা, অ্যামবাম, অ্যামবাম, অ্যামবাম। তারপরে হচ্ছে ইমিগ্রেট, দেশান্তরিত করা মানে এক দেশ থেকে আরেক দেশে হস্তান্তর করা। ইমিগ্রেট দেশান্তরিত করা, নিজেও ইমিগ্রেট করা, অন্য দেশে স্থানান্তরিত হওয়া, দেশান্তরিত করা, স্থানান্তরিত, নিজেও তো ইমিগ্রেট করি আমরা। ইমিগ্রেট, ইমিগ্রেটেড, ইমিগ্রেটেড। এম্পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, ইএম যোগ করেন, এটা বার হয়ে গেছে। এম্পাওয়ার ক্ষমতা প্রদান করা, এম্পাওয়ার, এম্পাওয়ার্ড, এম্পাওয়ার্ড। এইভাবে খুব দ্রুত 10 বার করে যদি আপনারা পড়তে থাকেন, আমি আশা করি যে এটা আপনাদের ব্রেইনে সেভ হয়ে যাবে এবং আপনারা নিজ থেকে অনর্গল কথা বলতে পারবেন। নিজ থেকে যদি অনর্গল কথা বলতে পারেন তাহলে আপনাদের এটা কাজে লাগবে, আর যদি কথা বলতে না পারেন তাহলে তো এটা বৃথা যাবে পড়া। আপনারা একবার পড়ে কোনো লাভ হবে না, একটা ওয়ার্ড একবার পড়ে কোনো লাভই হবে না। কয়বার পড়তে হবে? 10 টাইমস, মিনিমাম 10 টাইমস যদি পড়েন তাহলে it will be saved in your brain, and then you will be able to speak in English, you will be able to apply this type of sentence. খুব দ্রুত পড়বেন। ওকে, up to this today, good night, আল্লাহ হাফেজ।